আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জেনেক্স থেকে স্বাগতম। আমি প্রথমেই ক্লাসটা শেয়ার করি, তারপরে কথা শুরু করবো ইনশাল্লাহ। সবাই জয়েন হয়ে যাও ক্লাসে, ঠিক আছে? আমি আগে ক্লাসটা শেয়ার করি, দেন কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদের তানভীর সিফাত স্যার। আজকের ক্লাসটা হবে অত্যন্ত চমৎকার। আমি বারবার বলি, প্রতিটা ক্লাস হবে প্র্যাকটিস, সেই সাথে হবে বেসিক, সেই সাথে হচ্ছে কিভাবে প্রশ্ন হয় সব কিছু, ঠিক আছে? আমি ক্লাস লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু তোমরাও শেয়ার করে ফেলো। যারা আমার প্রিয় স্টুডেন্ট, প্রত্যেক ক্লাস শেয়ার করো। তোমরা একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। ওকে, তোমরাও একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সবার জন্য, সবাই যাতে ক্লাসটা করতে পারে আর কি। ওকে, তাহলে তোমরাও শেয়ার করে ফেলো। আর বন্ধুদেরকে 3 জন করে, বেশি না 4-5 জন করে ফ্রেন্ডে মেনশন দাও যারা ক্লাস করে নিয়মিত। ইনশাল্লাহ আজকের ক্লাসটাতেও তোমাকে প্রত্যেক দিনের মতো এমনভাবে এমনভাবে মানে বেসিকটা ক্লিয়ার করে দিব যাতে কোনো প্রকার প্রবলেম না থাকে, ঠিক আছে? এতদিন পর্যন্ত যারা আমার ক্লাস করতেছো তারা অলরেডি জানো যে আমরা কত সুন্দর করে প্রতিটা টপিককে গুছাই দিচ্ছি, ঠিক আছে কিনা? সবাই একটু বলো তো, আর কে কোন জেলা থেকে জয়েন হয়েছে আজকে সেটা একটু দেখতে চাচ্ছি। কে কোন জেলা থেকে জয়েন হয়েছে? আমি প্রথমে 1 মিনিট একটু কথা বলবো, তারপরে ক্লাস শুরু করবো, যেহেতু অনেকেই তোমাদের মেনশন শেয়ারের মাধ্যমে ক্লাসে আসবে, ঠিক আছে কিনা? ওকে, সবাই একটু কে কোন জেলা থেকে জয়েন হয়েছে বলে ফেলো। আর হলো ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে। একটা টপিক ধরবো, সেটা পুরাটা A to Z শেষ করে দিব এবং এটার প্র্যাকটিস করাবো, বোর্ডে কি প্রশ্ন আসছে সেগুলো করাবো। ওকে, ঠিক কিনা? তাহলে আমরা একটু দয়া করে সবাই শেয়ার করে ফেলি। ক্লাসটা অনেকেই ওয়েট করে আছে, তো যেহেতু এই ক্লাসটা করার জন্য। আচ্ছা, অনেকেই বলতেছো বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছে, মাশাল্লাহ। আমিও দেখি তাহলে প্রায় 100 রংপুর থেকে যুক্ত হয়েছে, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক। তো কেমন তোমাদের আগের ক্লাস 2টা করছো কে কে দেখি? আগের 2টা ক্লাস কার কার ক্লিয়ার, এটা একটু দেখি আমি আগে। ঠিক আছে, আগের ক্লাস 2টা কে কে করছো সেটা একটু বলে ফেলো। আমিও আমাদের পেইড গ্রুপে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, কেমন? ফেনী থেকে, কুড়িগ্রাম থেকে, মাশাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা ক্লাস করার জন্য ওয়েট করে থাকে, এটা খুব ভালো লাগে। তারপরে হচ্ছে, আচ্ছা আমি তাহলে একটু লিঙ্কটা শেয়ার করি, সবাই যেহেতু ক্লাসটা করবে তো সেজন্য একটু ওয়েট করো তোমরা আমাকে। আর মাত্র 1 মিনিট, বরাবর 1 মিনিট পর আমরা পড়ানো শুরু করব। খাতা কলম নিয়ে বসে যাও, কেউ ক্লাস থেকে বের হবে না, খাতা কলম নিয়ে বসে যাও। বরাবর 1 মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? একদম ঠিক বরাবর 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। ওকে, আজকে মূলত আমি যে টপিকটা বাছাই করেছি সেটা হচ্ছে, স্যার, পুরা যুগ নিয়ে আর জীবনে কারো কাছে যাইতে না হয়, এই যুগ নিয়ে তোমার আর কারো কাছে দৌড়াইতে না হয়, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন ফাইনালি ফাইনালি একজন বলছে হাস্যবাজার থেকে দেখতেছি, স্যার থ্যাংক ইউ। শুন, ফাইনালি আমি একটু বলি, যারা শেয়ার করছ নাই তারা একটু শেয়ার করে ফেল। যেহেতু যদিও বা আজকে গিফট দিচ্ছি না, গিফট না দিলে যে এমন না যে শেয়ার করবি না তা না, ঠিক আছে? শেয়ার করে ফেল সবাই। আচ্ছা ফাইন, মাশাল্লাহ, শুরু করি। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমি বলি বাইনারি যুগ মানে কি। বাইনারি যুগ মানে এক কথায় কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বাইনারি যুগ মানে কি, বাইনারি যুগ মানে হলো 0 আর 1-এর যুগ, ঠিক কিনা? বাইনারি কি সব কিছু ঠিক নাই? এখন চলতেছে না? এখন কি দেখা যাচ্ছে? নেট প্রবলেম বলতেছো সবাই। ক্লাস ক্লাস কি এখন দেখা যাচ্ছে? সবাই কি সব কিছু ওকে? এসিটা একটু দাও তো। সবাই কি এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা বলো তো, একটু বলো তো দেখতে পাচ্ছ কিনা, এখন দেখতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করেন। এখন দেখতে পাচ্ছ কিনা একটু সবাই কমেন্ট করো ফার্স্ট। আচ্ছা ফাইন ফাইন, এখন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, এখন ওকে, এখন ওকে। ওকে, তাহলে শোনো সবাই, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাইনারি যুগ মানে কি, এক কথায় বেসিক কথায় উত্তর দিবে 0 আর 1-এর যুগ, ঠিক কিনা?
শূন্য আর একের যোগ হচ্ছে বাইনারি যোগ। যেমন স্যার একটু বলেন তো, এই যে যেমন ধরো শূন্য, আমি তোমাকে যদি বলি এই যে 0 যোগ 1, 0 যোগ হলো 1, তাহলে কত হয় 1? এটা আমরা সবাই জানি। 1 যোগ 0 তাহলে কত হয় স্যার? তাহলে হয় 1। কিন্তু আমরা এখানে একটা অদ্ভুত যোগ শিখি, সেটা কি স্যার? 1 যোগ 1 সমান লিখি 10, আবার 3টা 1 মানে হচ্ছে লিখি 11। এই অদ্ভুত যোগটা আমরা শিখি বাইনারি যোগের ক্ষেত্রে। এসে কি শিখি স্যার? 2টা 1কে যোগ করলে 10 লিখি, 3টা 1কে যোগ করলে 11 লিখি। ইভেন আমি দেখেছি অনেক ভাইবা পরীক্ষাতে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, অনেক ভাইবা পরীক্ষাতে জিজ্ঞেস করে 2টা 1 মানে 10 কিভাবে হয়, 3টা 1 মানে 11 কিভাবে হয়, ব্যাখ্যা করো। যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয় ওনারা জিজ্ঞেস করে। তাহলে কি করতে হবে, উত্তরটা কি হবে? শুনো, 1 আর 1কে যোগ করলে হয় 2, 1 আর 1কে যোগ করলে হয় কত? 2। কিন্তু আমি যোগ করতেছি কিসের? আমি যোগ করতেছি তো বাইনারি যুগ। বাইনারি যুগে তো 2 লেখা যাবে না স্যার। বাইনারি যুগে কি 2 লেখা যাবে? 2 লেখা যাবে না কেন? বাইনারিতে কি 2 এর অস্তিত্ব আছে? গত ক্লাসে বলছো না, বাইনারির যুগে 2 লেখা যায় না। কিন্তু 2 এর বাইনারি মান কত? 2 এর বাইনারি মান হলো 10। দেখো তো 2 এর বাইনারি মান কি লিখছিলা? 4 to 1 0 1 0, তার মানে কত? 10। 2 এর বাইনারি মান 10। আবার 3টা 1 মানে কি কত? 11। কিভাবে 11 হয়? 3টা 1 মানে তো 3, কিন্তু 3 এর বাইনারি মান কত বলো তো? 0 1 1, তার মানে হলো 11। এই জন্য আমরা লিখি 2টা 1 মানে হলো 10, 3টা 1 মানে হলো 11। ঠিক আছে, আজকে থেকে যদি কেউ প্রশ্ন করে জীবনেও কি এগুলা বলবা, তাহলে কি বলবো বলো তো? কি বলবো স্যার? 2টা 1কে যোগ করলে কত হবে স্যার? 2টা 1 করলে যোগ করলে 2ই হয়। কিন্তু আমি তো করতেছি বাইনারি যুগ। বাইনারি যুগে তো বাইনারি মানেই বসাবো, সিম্পল কথা, কেন হাসার কিছু নেই। অনেকে বলে করে আমাদেরকে ভুল শিখায়। ভুল শিখাচ্ছি না, রাইটটা শিখাচ্ছি। কারণ 2 এর বাইনারি মানেই লিখবো। 2 এর বাইনারি মান 0 1 0 মানে 10। 3 এর বাইনারি মান কত? 3 এর বাইনারি মান হচ্ছে 0 1 1, তার মানে 11। তাইলে আজকে থেকে মনে রাখবা, যুগের হিসাবে 2 এর বাইনারি মান 10, সেজন্য 1 আর 1কে যোগ করলে 10 হয়। 3 এর বাইনারি মান 11, সেহেতু 3টা 1কে যোগ করলে 11 হয়। এটা হলো বাইনারি যুগের হিসাব নিকাশ, আমাদের ডেসিমাল যুগের হিসাব নিকাশ নয়। সবার কি ক্লিয়ার কিনা? সবার কি এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো তো? সবার কি এই জিনিসটা এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকস, ভালোবেসে থাকস, তাইলে 3টা 1কে যোগ করলে 11, 11 জন মেনশন দেওয়ার দরকার নাই, 3 জন করে মেনশন দে। ঠিক আছে, 3টা 1কে যোগ করলে 3 হয়, 3 জন করে মেনশন দিয়ে দাও সবাই। ঠিক আছে, 3 জন করে মেনশন দিয়ে দাও সবাই। ওকে ওকে ওকে, 3 জন করে মেনশন দিলে হবে, বেশি দেওয়ার দরকার নাই। 3 জন করে মেনশন দিবে আর একটা শেয়ার দে। আচ্ছা, তানবির স্যার গিফট দিবে বললে সবাই শেয়ার দিয়ে উড়াই ফেলো, কিন্তু আজকে কেন নয়? আচ্ছা, এখন একটা যুগ দেখি তাহলে স্যার, একটা যুগ আমরা শিখি, একটা যুগ শিখি তাহলে। এদিকে দেখো, 3টা 1 যোগ 1 1, যোগটা কি হবে স্যার? এদিকে তাকাও, 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে কত? 10 না? 1 আর 1কে যোগ করলে কত? 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1, কেরি 1। 3টা 1কে যোগ করলে 11 এর 1, হাতে আছে কত? 1, কেরি 1। 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে কত? 1, আবার 1 আর 1কে যোগ করলে 10। এই যে এটা হলো উত্তর। ঠিক কিনা? যারা বুঝেন না আবার তাকান, যারা বুঝে না আবার তাকাও। আমি একদম বেসিক যারা পারে না তাদের জন্য শব্দ পড়াচ্ছি। 1 আর 1কে যোগ করলে কত হয় স্যার? 10 এর শূন্য, হাতে আছে কত? হাতে আছে 1, 1। 3টা 1কে যোগ করলে হয় 11 এর 1, হাতে আছে কত? 1, আবার 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে কত? 1, আবার 1 আর 1কে যোগ করলে হচ্ছে 10। দেখে এটা যারা পারছো তারা এটা করো তো। 1 0 1 0 1 1 1 0 1, দেখে এটা করো। এটাকে সবার আগে এটাকে করতে পারো, দেখা মাত্র এটার উত্তর করে ফেলতে হবে। দেখা মাত্র এটার উত্তর করে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি দেখা মাত্র এটার উত্তর করে ফেলেন তো। দেখা মাত্র এটার উত্তর কে কে করতে পারেন দেখি। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যাই হোক যাই হোক, ভেরি গুড ভেরি গুড, মাশাল্লাহ। যাক মাশাল্লাহ, ওই যে প্রথমবার এই যে অঙ্কটা ধরে ফেলতে পারছো, এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু। মাশাল্লাহ, ভেরি গুড। দেখো, 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, 1 বসে যাবে। আবার 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1, আবার 1 আর 1কে যোগ করলে 10 এর শূন্য, হাতে আছে 1,
আবার একা রেখে যোগ করলে হলো 10, তার মানে উত্তর হচ্ছে এটা। দেখ আবার যারা বুঝছ না আবার টাকা, একা রেখে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে কত 1, শূন্য আর একে যোগ করলে 1 হয়, আবার একা রেখে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে কত 1। ঠিক আছে, এটা কি আসলো? আচ্ছা টাস লাগছে। ওকে, আবার একা রেখে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1, আবার একা রেখে 10। ক্লিয়ার কিনা দেখে, এটা যারা পারছো আরেকটা দিচ্ছি দেখে এটা কে করতে পারো। তাহলে এটা করতো, এটা কে পারো? সব তো পারলা, এটা করো তো, এটা করেন তো। এত বড় দিলে তখন কি করবেন? এখন তো এটা ঠিকই পারো, 2 লাইন দিলে তো ঠিকই পারো, মাল্টিপল লেয়ার যোগ দিলে তখন কি করবা? তখন কিভাবে করবা? আগে আমি একটা শিখাই, তারপরে তোমাদের একটা করতে দিব। সবাই আমার দিকে তাকাও, সবাই একবার আমার দিকে তাকাও, একটা হাসি দাও আগে, আগে একটা লাভ রিয়েক্ট দে সবাই, সবাই আমার দিকে তাকায় একটা লাভ রিয়েক্ট দে। ঠিক আছে, ওকে, সবাই আগে আমার দিকে তাকায় একটা লাভ রিয়েক্ট দে। এই যে এভাবে একটা লাভ রিয়েক্ট আমি দিচ্ছি, দেখ এভাবে একটা লাভ রিয়েক্ট দে। তাহলে আগে দেখ মাল্টিপল লেয়ার যুগ কিভাবে শিখবি সেটা দেখ। প্রথমে এগুলা দেখে ভয় পাওয়ার বিন্দু মাত্র কারণ নাই, এগুলা সবাই পারে, তুমিও পারবে। কিরকম? প্রথমে কি টেকনিকটা শিখাই। প্রথমে 1 2 3 4 5, কয়টা এক আছে? কয়টা এক আছে? 5টা। কয়টা? 5টা। যত আছে ততকে বেস দ্বারা ভাগ করবা, বেস দ্বারা ভাগ করবো। কয়বার যাই? এখানে 5-এ ভাগ কয়বার যাই? 2 বার। 2 দ্বিগুণে 4, অবশিষ্ট রইল 1, এই যে অবশিষ্ট। যেটা ভাগ শেষ, লিসেন প্লিজ লিসেন, যেটা ভাগ শেষ সেটা সাম হিসেবে বসবে, আর যেটা ভাগফল সেটা ক্যারি হিসেবে আসবে। আবার বলি প্রথম কাজ কি? প্রথম কাজ কি স্যার? প্রথম কাজ 1 2 3 4 5 যোগ করবা, যোগ করে বেস দ্বারা ভাগ করবা। বেস দ্বারা ভাগ করছি, 2 দ্বিগুণে 4, 5-এর থেকে 4 গেলে 1। যেটা ভাগ শেষ সেটা সাম হিসেবে বসবে, যেটা ভাগফল সেটা ক্যারি হিসেবে আসবে। ঠিক কিনা? এবার বলো 2 আর 1 কত? 2 আর 1 কত স্যার? 3। 3-এর মান আমরা জানি, 3-এর মান কত? 11। 11-র 1 বসবে, হাতে আছে 1, এই যে 1। এবার আবার আসো দেখি, 1 2 3 4, 4 হলো। এখন 4-কে আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে 4-কে, 2 দ্বিগুণে 4, অবশিষ্ট কত? 0। যেটা ভাগ শেষ সেটা এখানে বসবে, যেটা ভাগফল সেটা ক্যারি হিসেবে আসবে। আবার দেখো 2 এ 2 এ 4, তাহলে সেম 2 দিয়ে ভাগ করব, ভাগ তো করাই আছে, 4 হলে তো করাই আছে, তাহলে ভাগ শেষ হচ্ছে 0 আর ভাগফল হলো 2। 2 আর 1 3, 3 এ 3 হলো 11। কি সুন্দর সিস্টেম দেখো, কি সুন্দর সিস্টেম। আজকে এইরকম প্রত্যেকটা চমৎকার চমৎকার জিনিস শিখবি। তোদের অনেক প্রবলেম না, পূর্ববর্তী সংখ্যা হলে কি হয়, পরবর্তী সংখ্যা হলে কি হয়, এগুলো নিয়ে অনেক সমস্যা না। তারপরে কিছু সংখ্যা পদ্ধতিতে দ্বারা আসে না, পানির মতো সহজ করে দিব। তোরা জানোস, যারা আমার ক্লাস করস, প্র্যাকটিস সিকিউ এমসিকিউ ইনশাল্লাহ বিন্দু মাত্র কোনো দুর্বল থাকবে না, বিন্দু মাত্র। ঠিক আছে, আজকে ক্লাসটা কর, এই টপিক জীবন আর কারো কাছে পড়তে হবে না। ওকে, এবার আমার কাছেও পড়তে হবে না। ওকে, তাহলে যেটা বলতেছি আবার দেখো, শোনো আবার। প্রথমে যখন আমাকে এইরকম মাল্টিপল লেয়ার যোগ দিবে, আমি আগে একটা হাসি দিব এমনি, হা হা হা, আমি তো তানভীর স্যারের স্টুডেন্ট। তাহলে দেখ 1 2 3 4 5, 5-কে কত দিয়ে ভাগ করবো স্যার? 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যখন ভাগ করবি, 2 দ্বিগুণে কত? 4, অবশিষ্ট কত? 1, এই যে অবশিষ্ট বসবে এখানে, আর ভাগফল আসবে এখানে। ভাগশেষ বসবে সাম হিসেবে, ভাগফল বসবে ক্যারি হিসেবে। এবার 2 আর 1 3, 3-এ তো আমরা জানি 3-এর বাইনারি মান কত? 11। 11-র 1 বসবে, হাতে আছে 1। এবার 1 2 3 4, ঠিক কিনা? 4-কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, এই যে 2 দিয়ে ভাগ করলাম। ভাগশেষ বসবে এখানে, ভাগফল আসবে এখানে। এবার আবার 2 এ 2 এ 4, তাহলে দেখো ভাগশেষ বসবে এখানে, ভাগফল আসবে এখানে। 2 আর 1 3, 3 এ 3 11, তাহলে উত্তর হচ্ছে 110011। সবার কি ক্লিয়ার কিনা? এক জোড়ো কমেন্ট করতে একটা, ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা এই জিনিসটা। যদি এটা ক্লিয়ার হয় দেখে আরেকটা করো। ঠিক আছে, ওকে 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 স্যার, আমি ম্যাথটা আমি করি নাই, ভাগ্যিস আপনার ক্লাসটা করতে আসলাম। থ্যাংক ইউ স্বর্ণা। এইরকম আরো অনেক চমৎকার কিছু শিখবি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত, জাস্ট উঠবি না,
30টা মিনিট তুই তানভীর স্যারের জন্য স্যাক্রিফাইস করে দে লাইফ থেকে। আমি তোকে কি শিখাই দেখ আজকে, জাস্ট ক্লাসটা কর, ভালো লাগবে। ঠিক আছে, যারা আমার সাথে থাকোস ক্লাস কেমন লাগে, এনজয় না, পুরো একটা জলি মাইন্ডের ক্লাস হয় না, ঠিক সেম এখানেও হবে ইনশাল্লাহ। আচ্ছা ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ। সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে জেনেক্সে চলে আয়, জেনেক্স পেজে আমি কমেন্টগুলো পড়তেছি, এই জন্য আমি সবার কমেন্টগুলো এখানেই পড়বো। আচ্ছা ফাইন, এবার আমি একটা দিচ্ছি, দেখি এটা কে করতে পারো, এটা কে করতে পারো দেখি। এটা করতে পারলে মনে করবো তোর হয়ে গেছে, আর লাগবে না। এটা একটা করতে পারোস কিনা দেখ জাস্ট। আচ্ছা এটা কর, জাস্ট এটা করতে পারলে হবে, এটা করতে পারলে মনে করবো হয়ে গেছে। আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে হয়ে যাইতে হবে। ওকে ওকে, তানভীর স্যার সেরা স্যার, আপনাকে কিউট লাগছে, বাহ বাহ। ফার্ম 40 না দিয়ে আগে পড়াশোনা কর, সেই ক্লাস, থ্যাংক ইউ। তো এবার মিম স্যার আমরা এমনি স্যাক্রিফাইস করব, আপনি তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম ওয়েস্ট করে ক্লাস নিচ্ছেন, থ্যাংক ইউ ইবা, থ্যাংক ইউ। তবে 26 যারা আছো তারা FRB 26 নিয়ে নিস, সায়েন্সে যারা তারা 3000 টাকা খরচ কর, আর আর্টস কমার্স যারা তারা 1500 টাকা খরচ করো, অনেক ভালো হবে, অনেক কিছু পাবি, অনেক কিছু, জীবনের বেস্ট একটা ক্লাস হবে এটা। দেখে এটা কে কে করতে পারো ফার্স্ট ফার্স্ট, এটা কে কে করতে পারো ফার্স্ট। ওকে আচ্ছা 110 110, ঠিক আছে, দেখি আমি একটু করে দেখি আসলে হয় কিনা। প্রথমে স্যার কয়টা ওয়ান, 4টা ওয়ান, 4টা ওয়ান হলে স্যার কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 4কে 4, 2 দিয়ে ভাগ করলে বাকশেষ কত স্যার, বাকশেষ 0 আর ভাগফল 2, বাকশেষ 0 ভাগফল 2, 2 আর 1 আবার 3, 11-এর 1 হাতে আছে 1। এবার হচ্ছে কয়টা ওয়ান স্যার, 5টা ওয়ান, 5টা ওয়ান হলে কি হবে, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি ভাগ করি 4, অবশিষ্ট 1, অবশিষ্ট রইল 1, আর এখানে রইল ভাগফল রইল কত 2। তাহলে দেখো 2 দিয়ে 4, 4 হলে তো আমার করাই আছে, অবশিষ্ট 0, এখানে 2, আর 2 আর 1 3 মানে হলো 11, 110 110, যার উত্তর আসছে তার উত্তর হয়েছে। কত সিম্পল, কত সিম্পল, দেখো কত সিম্পল, জাস্ট যোগ করবা ভাগ করবা, এটা হলো শর্টকাট টেকনিক। MCQতে আসলে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তোমরা মনে করো স্যার এগুলো তো ক্যালকুলেটরে করবো, তোমাকে বোর্ড পরীক্ষায় জাদু ক্যালকুলেটরে করতে পারো এমন ম্যাথ দিবে না। বোর্ড পরীক্ষায় তোমাকে এমনভাবে ধরাবে যেটা তুমি ক্যালকুলেটরে করতে না পারো, ঠিক আছে, যেটা তুমি ক্যালকুলেটরে করতে পারবে না সেই রকম ম্যাথই তোমাকে বোর্ড পরীক্ষা দিবে, ঠিক আছে। এই জন্য তোমাকে প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে রাখতে হবে একদম। আচ্ছা এবার আমরা একটা পেলাম, এই তাহলে আমাদের বাইনারি যুগ সবার ক্লিয়ার, যেহেতু মাল্টিপল লেয়ার দিবে দেখ, সিঙ্গেল লেয়ার দিবে দেখ। এবার আমরা দেখব স্যার সবাই অক্টাল যুগ, এই যে সবাই অক্টাল যুগ দেখব, অক্টালের যুগ কিভাবে করব, ঠিক কিনা। আচ্ছা অক্টালের যুগ কিভাবে দেখবো স্যার, দেখো তোমাকে বোর্ড পরীক্ষায় মনে করো এভাবে একটা অক্টালের যুগ দিল, এই যে 236 অক্টাল, আচ্ছা দাঁড়া 23.66 অক্টাল, আর দিল ধর 17.53 অক্টাল, বলা হলো এই যুগটা করে দাও। বোর্ড পরীক্ষায় গ নাম্বার সৃজনশীলে দেওয়া হয়েছে, এই অঙ্কটা দিচ্ছে মনে করো গ নাম্বার সৃজনশীল, আমি তো বলেছি উদ্দীপক, মনে করো এটা একটা উদ্দীপক, এই অঙ্কটা দিচ্ছে। এখন তাহলে যে কাজটা করব সেটা কি স্যার, এখন যে কাজটা করব সেটা কি স্যার, এগুলা যখন শর্টকাট দিবে শর্টকাট করবি, যখন এগুলা দেখবি দিছে কোথায় সৃজনশীলে, তখন সৃজনশীলের নিয়মে করতে হবে। তাহলে স্যার সৃজনশীলের নিয়মে কিভাবে করব স্যার, এই যে দেখো সৃজনশীলের নিয়মে কিভাবে করবা, প্রথমে বাইনারিতে নিয়ে যাবা, অক্টালকে বাইনারিতে নেওয়া গত 2 ক্লাস ধরে শুধু শিখাইছি আর শিখাইছি। তাহলে 2 এর বাইনারি মান কত, 2 এর বাইনারি মান 0 1 0, 3 এর বাইনারি মান কত, 3 এর বাইনারি মান 0 1 1, 6 এর বাইনারি মান কত, 6 এর বাইনারি মান 1 1 0, আবার 6 এর বাইনারি মান কত 1 1 0। প্রথমে প্লেন আমরা কোথায় চলে গেলাম, বাইনারিতে। এবার দ্বিতীয় মানটা বসানোর সময় প্লিজ আবার মনোযোগী দে, যখন আমি বলবো মনোযোগ দে তখন সাথে সাথে নোটিস করা শুরু করবে, আর লিখবি না, এটাই নিয়ম। দ্বিতীয় মান বসানোর সময় আগে দশমিক বসে ফেলবা,
দ্বিতীয় মান বসানোর সময় আগে কি বসাবো? সবাই আমার সাথে সাথে বলো, বাসায় পড়াশোনা করতেছে এটা শোনাও। দ্বিতীয় মান বসানোর সময় কি পড়বো? দশমিক বসাবো। আগে কি বসাবো? দশমিক। ঠিক কিনা? আগে দশমিক বসে ফেলবা। দশমিকের ইমিডিয়েট আগে কি আছে আগে ওইটা বসাবো। এটা প্রত্যেকটা ম্যাথে, প্রতিটা ম্যাথে এটা করতে হবে। শোন, বাইনারি যুগ যদি মিলাইতে হয়, আমার দুইটা উপদেশ মনে রাখবি আজীবন, পরীক্ষার হল পর্যন্ত। নাম্বার 1 উপদেশ, সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। এক বিটের সাথে এক বিটের একটা দূরত্ব রাখতে হবে। যদি এরকম লাগাই ফেলো, বাইনারি যুগ কিয়ামত পর্যন্ত মিলাইতে পারবে না। মেজাজ গরম হয়ে যাবে, বলবা যে কুত্তেকে 1 কুত্তেকে 0, উপরে নিচে উল্টা পাল্টা হয়ে যাবে। উপরের নিচে একদম স্ট্রেট থাকতে হবে। স্ট্রেট, স্ট্রেট মিনস স্ট্রেট। আর দ্বিতীয় হলো, যখনই আমি বাইনারি যুগ করতে যাব, আমাকে স্ট্রেট ফাঁকা ফাঁকা করে লাগতে হবে। আর দশমিক লিখে দশমিকের আগের মানটা আগে বসাতে হবে। এই যে 7-এর মান আগে বসাবো। 7-এর মান কি? 3টা 1। এই যে 3টা 1 এভাবে বসাবে, স্পষ্ট। যার নিচে তাকে বসাবে। যদি যার নিচে তাকে না বসাও, তুমি যত এক্সপার্ট হও, তুমি অঙ্ক মিলাইতে পারবে না। বুঝাইতে পারছি? তাহলে 1-এর মান কত? 1-এর মান 0 0 1। এই যে এবার 5-এর মান কত স্যার? 5-এর মান হচ্ছে 1 0 1। 3-এর মান কত স্যার? 3-এর মান হচ্ছে 0 1 1। এবার যুগের নিয়ম আগের মতো সেম। আগে যেরকম লাস্ট থেকে যোগ করতাম, এখনো লাস্ট থেকে যোগ করে আসতে হবে। কেউ আবার পরীক্ষার হাতায় অতি বুদ্ধিমান দশমিকের আগে এদিকে যোগ করে, দশমিকের পরে এদিকে যোগ করে। এরকম অতি বুদ্ধিমান হওয়া যাবে না, শেষ থেকে যোগ হবে। কিভাবে স্যার? 0 আর 1-এ যোগ করলে 1 হয়। 1 আর 1-এ যোগ করলে 10-এর 0 হাতে আছে 1, আবার 10-এর 0 হাতে আছে 1, আবার 10-এর 0 হাতে আছে 1, আবার 10-এর 0 হাতে আছে 1। 3টা 1-কে যোগ করলে হয় 11 দশমিক। আবার 11 11 10 10 10 1। বুঝতে পেরেছ? ঠান্ডা মাথায় ধীরে ধীরে যোগটা করবা। যারা যোগ বুঝো না, আবার একটু বলি সবার জন্য। 0 আর 1-এ যোগ করলে 1 হয়। 1 আর 1-এ যোগ করলে 10-এর 0 হয়, হাতে আছে 1। 10-এর 0 হয়, হাতে আছে 1। 10-এর 0 হয়, হাতে আছে 1। 10-এর 0 হাতে আছে 1। 11-র 1 বসবে, বাকি 1 এই পাশে আসবে। 11-র 1 11-র 1, 10-এর 0 10-এর 0 10-এর 0 আর হলো 1। পরীক্ষায় অঙ্কটা যদি একটা কথা বলি, তোরা যারা নতুন ঢুকতেছস, লাস্ট পর্যন্ত ক্লাস কর, বুঝবি, অনেক কিছু বুঝবি। আমি কিন্তু শেষে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাবো। আজকে দেখবো কে সবচেয়ে বেশি উত্তর দিতে পারো। আর সেই সাথে এখনো যারা 3জন করে মেনশন দেস নাই, সমস্যা নাই। তুমি তোমার বন্ধুদেরকে যদি তানভীর স্যারকে পরিচিত করাও, সে কিছু ভালো ক্লাস পাবে, সে কিছু ভালো আইসিটি শিখতে পারবে। বাইরে আইসিটি এটা অনেকে অনেক জটিল করে শিখায়, কিন্তু এটা এত জটিল না। তুই দেখোস না, এবার আমার স্টুডেন্ট 100-100 পাইছে। 94 95-এর নিচে আমি তেমন কোনো রেজাল্টই আপলোড দিই নাই। তাহলে তুই চিন্তা কর, বাংলাদেশের সবচেয়ে সফল রেজাল্ট যদি এখান থেকে আসে, তুই কেন এই ক্লাসগুলো বন্ধুদেরকে ছড়াই দিবি না? আমাকে এটা একটু বোঝা। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে সফল রেজাল্ট কোন প্ল্যাটফর্ম থেকে আসছে? তোরা এক বাক্যে বল। তাহলে তোরা কেন ছড়াই দিবি না স্টুডেন্টদেরকে? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ। এবার আসো, প্রথমেই বলি 3 বিট করে, এই যে 3 বিট করে, আবার 3 বিট করে। উত্তর কিন্তু অক্টালে লিখতে হবে বন্ধু। তোমাকে যুগ দিছে অক্টালের, উত্তর বাইনারিতে রেখে দিলে নাম্বারও বাইনারিতে দিবে। বাইনারিতে মানে কি? হয় 0 পাবি, না হয় 1 পাবি, ঠিক কিনা? অঙ্ক দিছে অক্টালের, উত্তর যদি দেশ বাইনারিতে, তাহলে নাম্বার দিবেও বাইনারিতে, হয় 0 না হয় 1, ঠিক কিনা? কিন্তু উত্তর অক্টালেই দিতে হবে। সুতরাং 3 বিট করে, এই যে ফাইন। এটা হলো 1, এটা হলো 4 দশমিক, এটা হলো 3, এটা হলো 4। তাহলে উত্তর কত? 43.41। এবং সুন্দর করে বেস দিয়ে উত্তরটা লিখবে এভাবে। বেস ছাড়া উত্তর লিখলে নাম্বার দিবে না। আমি আবারও বলতেছি, বেস ছাড়া উত্তর লিখলে নাম্বার দিবে না। এটাই হলো উত্তর। সবার কি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা? স্যার, ভিন্ন কলমের ব্যবহার করিয়েন না, ভিন্ন কলমের ব্যবহার করিয়েন না, ঠিক আছে? স্যার, আজকে গান হবে? ওই আর গান গাওয়াইস না, বুঝছস? আচ্ছা, তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে? তোদের হোমওয়ার্ক কি দিছিলাম? আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করা, করছিলি?
কে কে করছিলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ? আচ্ছা যাই হোক, ঠিক আছে যাই হোক, সার্চ করিস ফেসবুকে বা চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটিতে সার্চ করিস আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক কেমন, ঠিক আছে দেখবি এটা সবাই বলবে, এটা লিখে সার্চ করিস তাইলে বুঝতে পারবি। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটা দিচ্ছি তাহলে কেমন, দেখি এটা করে ফেলো তাইলে। এটা যে পারবি সে হলো বস স্টুডেন্ট, এটা যে পারবি সে হলো বস স্টুডেন্ট, দেখি এটা কর তাইলে। এটা কে করতে পারো দেখি সবার আগে, দেখি এটা কে করতে পারো। ওকে, দেখি এটা কে করতে পারো সবার আগে, এটা কে করতে পারো দেখি। স্যার আপনার আইডিতে কিভাবে অ্যাড হবো? সমস্যা নেই, অ্যাড হইতে পারবি আমার আইডিতে, ফ্রেন্ড লিস্ট ফিল আপ। তারপরে তোরা রিকোয়েস্ট দিস তানভীর সিফাতে, যতই সম্ভব হয়ে অ্যাকসেপ্ট করবো। থ্যাংক ইউ। আমার আছে বই মাশাআল্লাহ, অনেকেই তো দেখি বই। তোদেরকে আমি একটা কথা বলি না, আগে আইসিটি অ্যাসিস্ট্যান্ট 3 মাস শেষ কর, এরপরে বাকি বই পড়লে পড়িস। আগে আইসিটি অ্যাসিস্ট্যান্ট 3 মাস শেষ করবি, বুঝছস? এটা পড়ে যেহেতু আগে 100 100 পাইছে, তোরাও 100 100 পাবি, সুতরাং অন্য বই এরপরে পড়িস, আগে এটা শেষ কর 3 বার। লুপ করা যাবে না, বিভিন্ন বই পড়ে লুপ করা যাবে না। আচ্ছা যাই হোক, এটা করছো, সবাই করছো এটা? আচ্ছা, এটা যোগ করছো? ওকে ফাইন, আমি অর্ডার দিছি এখনো পাইনি, পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখি তাহলে, এটা দেখি এটা কে কে পারছো দেখি, এটা আমি করে দিচ্ছি কেমন। এটা যারা পারছো তারা সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। তাহলে প্রথমটা কি সংখ্যা স্যার? 101.01 অক্টাল, তারপরে কি 111.11 অক্টাল। শোনো, এখন এটাকে কেউ যদি এইভাবে যোগ করে দাও সোজা তাকেও সোজা বাইনারি নাম্বার ধরে দিবে। এটা আসলে দেখতে যতই অক্টাল হোক, এটা কিন্তু দেখতে যতই বাইনারি হোক, এটা কিন্তু অক্টাল, এটা কিন্তু কি অক্টাল। তাহলে অক্টালটাকে আগে বাইনারিতে নিয়ে আই। বাইনারিতে কীভাবে আনবি? 1 এর জন্য 001, 0 এর জন্য 3টা 0, 1 এর জন্য 001। এক্সামে এগুলো করে দেখাইতে হবে, সিকিউতে এগুলো আসের বিদায় আমি করাচ্ছি, সিকিউতে এগুলো আসে বিদায় করাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে 0তে 3টা 0, আবার 1-এ হচ্ছে 3টা 1। এবার আগে কি বসাইতে বলছি? আগে দশমিক বসাবা, অলওয়েজ আগে দশমিক। এরপরে 1-এ হচ্ছে স্যার 3টা 1, আবার 1-এ কয়টা 1 স্যার? 1-এ হলো 3টা 1। আজকে ক্লাসটা একটু লাস্ট পর্যন্ত থাকতে হবে স্যার। 1-এ 3টা 1, তোরাও বলতেছস 1-এ কি 3টা 1 হয়? 1-এ হয় হচ্ছে 001, এই যে 001। আবার 1 আছে এই 1-এর জন্য 001, আবার 1 আছে এই 1-এর জন্য 001, আবার 1 আছে এটার জন্য 001, আবার 1 আছে এটার জন্য 001। তাহলে 1 আর 1 যোগ করলে স্যার 10 হয়, 10-এর 0। এটা 1 আর 1 যোগ করলে 10-এর 0, এটা হবে স্যার কত? 10-এর 0, 10-এর 0 এরপর 1, এরপরে 0 দশমিক, 10-এর 0 1 0 1 0 0, 10-এর 0 1 0। তারপরে স্যার কয় বিট করে? এই যে 3 বিট করে। যাদের উত্তর এটা আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। 0 2 2 1 2। তবে এই নিয়মটা অনেকেই 212.20, এটা যাদের উত্তর আসছে তাদের উত্তর সঠিক, অক্টাল, ঠিক কিনা? অনেকে অঙ্কটা এমনি পারে, ঠাস করে করে ফেলে, এমনি এভাবে যোগ করে ফেলে সোজা। আমি এটা দেওয়ার পেছনে কারণ আছে, অনেকে এটাকে সোজা যোগ করে ফেলে। আরে ভাই, সোজা যোগ করলে উত্তর মিলতে পারে, কিন্তু ম্যাথে 0 দিবে, এটাকে আমি বলি আমার বাসায় সফলভাবে 0। পুরা ম্যাথ করেও 0 পাওয়াকে বলে সফলভাবে 0 পাওয়া। তুই ম্যাথ ঠিকই করছস কিন্তু 0 পাইছস। কিন্তু আসল নিয়ম হচ্ছে এটাই হলো আসল নিয়ম। আগে অক্টালটাকে বাইনারিতে নিতে হবে, নিয়ে তারপরে যোগ করতে হবে। সবার কি ক্লিয়ার? আমার মনে হয় ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা বলো তো? সবাই কি ক্লিয়ার কিনা? ওকে, আমার কথা কি ক্লিয়ার কিনা? সবাই এই প্যাটার্নটা আমরা সবাই বুঝছি কিনা? অনেকে
ওকে 001 হবে 001 001 সবাইকে ক্লিয়ার কিনা? আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই লাইনটা সরি 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 এখানে অনেকে 001 আচ্ছা এটা তো ওই যে বললাম তোদের এটা 001ই হবে এটা তো বলেই দিছি আগে 001ই হবে তাহলে এটা লিখ এক আর একে যোগ করলে কত হয় 10 এর শূন্য এটা 1 তাহলে এটা 2 হবে আর কি তাহলে সবার কি 212.2 দিয়ে আসছে কিনা দেখ 212.2 দিয়ে আসছে কিনা সবাই দেখ আচ্ছা শুন একে একে যোগ করলে যদি 10 হয় এটা যদি সায়েন্স স্যার বুঝতো তাহলে সায়েন্স স্যার আইসিটির পাশাপাশি ইংরেজি পড়াইতো আমার বাদ শেষ ঠিক আছে এখন দেখ উনি হয়ে যেত অলরাউন্ডার এটাকে এটাকে আচ্ছা আচ্ছা না 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 এটাকে কমেন্ট কর আগে জাস্ট জাস্ট কমেন্ট করবে এটাকে উনি কে আসছে দেখি ওকে এটা কে আসছে দেখি আচ্ছা এটা কে আসছে দেখি একটু ফাইন এটা কে আসছে একটু কমেন্ট করো তো স্যার সবাই বলেন এটা কে আসছে কে কে চিনেন দেখি আমি একটু দেখতে আসছি এটা কেমন হয়েছে দেখি ওকে স্যার আসসালামু আলাইকুম আহমেদ নাইম জিপিএ 5 পাইছি অ্যান্ড আইসিটিতে 94 পাইছি আপনার কোর্স করে থ্যাঙ্কস লট স্যার আহমেদ নাইম থ্যাংক ইউ আচ্ছা উনি কে দেখো এটা কে দেখি আচ্ছা হুকুক স্যার ভাই হুকুক কি স্যার আচ্ছা শাহিন স্যার বলতেছে সবাই আপনার তো একটা স্কিপ করছেন আচ্ছা 22 হবে না 21 হবে আচ্ছা যাই হোক এই যাই হোক দাঁড়া আবার দেখাই তোরা যে অবস্থা করতেছস আচ্ছা দেখি 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 শাহিন স্যারকে সবাই চিনছে আচ্ছা কোথায় কোথায় ইয়ে কইছে আমি দেখি একটু আবার দেখ এখানে কোথায় মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে আবার দেখ টাইপিং মিস্টেক না মানে প্যান্ট মিস্টেক আর কি তাহলে এটা হবে 3টা 0 0 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1 0 1 0 0 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1 0 1 0 0 10 1 0 আচ্ছা দেখি তাইলে কি দাঁড়াইলো স্যার তাহলে এখানে আছে 1 আর 2 আর এখানে আছে হচ্ছে 2 এখানে আছে 1 এখানে আছে হলো 2 তাহলে 212.12 এটাই তো উত্তর এটাই তো নাকি আচ্ছা 212.12 এটাই উত্তর আচ্ছা সমস্যা নাই এই যে দেখ আমি কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করি তোরা যাতে পারস ঠিক আছে তোরা যে ভুল ধরতে পারতেছস তার মানে বোঝা গেল আসলে তোরা অঙ্কটা শিখছস কিছুটা ওকে আর এটা তো ধর স্লিপ অফ হ্যান্ড এটা স্লিপ অফ হ্যান্ড স্লিপ অফ মাইন্ড ঠিক কিনা তাহলে তোরা যে ভুলটা ধরতে পারতেছস সেটাই হলো আসল কথা এটাই হচ্ছে তোমাদের অঙ্ক আচ্ছা যাই হোক এখন কথা হলো স্যার আমরা একটা হেক্সাডেসিমেল করি অক্টাল আমরা বুঝলাম সেম মেথডে হেক্সাডেসিমেল দেখি দেখি তাইলে এটা তোরা কে কে পারস সবার আগে এটা কে পারো দেখি একটা সবার আগে এটা কে কে পারো দেখি বিএফ ব্যাট ঠিক আছে ওকে বিএফ ব্যাট এফ ড্যাট এটা করতো এটা কে পারস দেখি সবার আগে বিএফ ব্যাট এফ ড্যাট এটা কে করতে পারস দেখি সবার আগে করতে হবে সবার আগে ঠিক আছে এটা কে কে করতে পারো দেখি ওকে ওকে ঠিক আছে আচ্ছা যাই হোক সবাই সবাই একটু বল এটা কে কে করতে পারস দেখি সবার আগে আচ্ছা আচ্ছা ফাইন 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 তোরা যেমনি মিস্টেক বলতেছিস এটা তো একটা 001 এর ব্যাপার স্যাপার তোদেরকে এগুলো শিখাচ্ছি না সারাদিন পিছনে ওকে ইচ্ছে করে ভুল না করলে কি তুই শিখতে পারতি তুই ভুল ধরতে পারতেছিস মানে অবশ্যই তোকে ভুল ধরাটাও আমি শিখাইছি না হলে তুই ভুল কেমনে ধরতি তুই যেটা ভুল হয়েছে বুঝতে পারছিস কেন কার মানে তোর বেসিক ক্লিয়ার আছে অবশ্যই তুই মেধাবী আমার চেয়ে মেধাবী তুই তাহলে তুই এটাই হলো কথা আচ্ছা যাই হোক সবাই একটু দেখো ভালো করে সবাই একটু ভালো করে খেয়াল করেন স্যার এটা কে কে পারছেন এই শর্টকাট করবে না আমি আই রিপিট এগুলো শর্টকাট করা যাবে না তুমি এগুলো শর্টকাট করো ভালো কথা কিন্তু বিশ্বাস করে এক্সাম হলে গিয়ে তুমি গুলাই ফেলবা ঠিক আছে তাহলে আমরা আবার একটু করি বিএফ ব্যাট একটু ধীরে ধীরে করি বিএফ ব্যাট মানে কি বি মানে কত বলো তো বি মানে কত বি মানে হলো 11 এ মানে 10 তাহলে 11 মানে কত 11 মানে হচ্ছে 1011 8 8 এ 2 10 10 আর 1 11
আমি আই রিপিট, আমি বারবার বলতেছি ফাঁকা করে করে লিখতে হবে, স্পেস করে করে লিখতে হবে। ঠিক আছে, এবার এফ মানে কত? এফ মানে হলো স্যার 4টা 1 দশমিক। এবার বি মানে আবার স্যার কত? বি মানে স্যার আবার 1 0 1 1। এ মানে কত স্যার? এ মানে হচ্ছে স্যার 1 0 1 0। আবার ডি মানে কত? ডি মানে কত স্যার? 8 4 12 আর একে হলো 13। ঠিক কিনা? তাহলে দেখো আমরা সুন্দর করে প্রথম মান আমাদের বসানো শেষ, প্রথম মানটা আমাদের বসানো শেষ। এবার আমরা সেকেন্ড মানের দিকে যাচ্ছি, সেকেন্ড মানের দিকে যাচ্ছি। ওকে, আমরা সেকেন্ড মানের দিকে যাচ্ছি, সবাই একটু ভালো করে শুনেন। সেকেন্ড মানের দিকে যাচ্ছি। ওকে, সেকেন্ড মানের দিকে যাচ্ছি, দশমিক দিলাম, ফাইন। এবার এফ, এফ মানে কত? এফ মানে হলো স্যার আবার কত বলেন? আমি বারবার বলেছি আগে দশমিক, দশমিকের ইমিডিয়েট আগেরটা। তাহলে ইমিডিয়েট আগেরটা কত স্যার? ইমিডিয়েট আগেরটা হলো 4টা 1। এবার এ মানে কত স্যার? এ মানে হচ্ছে স্যার 1 0 1 0। ঠিক আছে, এবার দশমিক দেওয়ার পর ডি, ডি মানে হলো 8 4 12, 12 আর একে স্যার 13। আবার এ মানে হলো স্যার 1 0 1 0, এবং আবার ডি মানে হচ্ছে স্যার এই 8 4 12 আর একে 13। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে যোগ করব যাতে পুনরায় ভুলগুলো না হয়। তাহলে কিভাবে হবে স্যার? এক আর একে যোগ করলে হয় 10 এর শূন্য, হাতে আছে 1, 10 এর শূন্য হাতে আছে 1 11 1। ঠিক আছে কিনা? এবার এক আর একে 10 এর শূন্য, হাতে আছে 1, 10 এর শূন্য 11 10 10 11 11, আবার 11 11 11 10 11 1 আর হচ্ছে কত? 10। তাহলে উত্তরটা কত দাঁড়ালো স্যার? এই যে 4 বিট, 4 বিট। এখানে হলো হচ্ছে 6, এটা হলো এফ। আবার এখানে 3টা 0 দিতে হবে, এখান থেকে আসবে 1। আর স্যার এখানে আসবে 9, এখানে আসবে স্যার 5, আর এখানে আসবে হচ্ছে এ। তাইলে 16F.95 এ এই উত্তরটা যাদের আসছে তাদের উত্তরটা সঠিক হয়েছে স্যার, 95 এ, 95 এ। ঠিক কিনা? উত্তর লেখার সময় অবশ্যই হেক্সাডেসিমাল বেস দিতে হবে। আচ্ছা সবাই এটা একটু লিখে ফেলো, আমি 30 সেকেন্ডের একটা ব্রেক, অনলি 30 সেকেন্ড। ওকে, ঠিক কিনা? সবাই একটু বলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের এর আগে একটু করে যে স্লিপিং মিস্টেকটা হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। এটার রিজন কি জানো? আসলে এই অঙ্কগুলোতে একমাত্র ওই টাইপের ভুল হবে, আনইনটেনশনাল ভুল। তুমি চাচ্ছ না, কিন্তু তুমি একের মান লিখে ফেলছো 3টা 1। আচ্ছা, একের মান কি 3টা 1 লিখে কেউ? একের মান কেমনে 3টা 1 হবে? একের মান হবে 0 0 1, 7-এর মান হবে 3টা 1। তাহলে এই যে এই টাইপের সহজ ম্যাথগুলাতে আমরা এই ভুলগুলা করে থাকি পরীক্ষায়। ঠিক আছে, সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন তো, সবার কি ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে একটু ফাস্ট, সবাই একটু লিখে ডান লিখো, সবাই একটু লিখে ডান লিখো। আর কে কে 26, কে কে 27, এইচএসসি 26 কে কে 27 কে কে একটু কমেন্ট কর। আর সাথে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা একটু করো। সাথে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, সেটা হচ্ছে একটু করো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সবাই এটা একটু করো তো, যেটা আমি দিচ্ছি এখন। এটা হচ্ছে আড্ডা। আচ্ছা একটু, হ্যালো, হ্যাঁ হ্যালো। আচ্ছা এটা একটু করো তো। ওকে, এটা একটু করো তো, যুগ আড্ডা বাবা, এটা করো তো। এটা কে কে করতে পারো? এটা করে দেখাও তো তাড়াতাড়ি, ফাস্ট। এটা শর্টকাটে করবা, এটা শর্টকাটে, এটা লং না। এটাকে লং তো পারবা, লং তো শিখাইছি। এটাকে শর্টকাটে কিভাবে করা যায় দেখি, করো তো। শর্টকাটে কে কে করতে পারো এটা? এখন শিখাবো শর্টকাটে কে কে শিখে, কে কে পারো সেটা শর্টকাটে শিখাবো। এখন এটার নিয়ম শিখাবো শর্টকাট, এটা শর্টকাট নিয়মটা শিখাবো। তাহলে তোমরা একটু করে দেখো। আহ, আমি জাস্ট 1 মিনিট তোমাদেরকে সময় দিলাম। 1 মিনিটের মধ্যে তোমাদেরকে বলতে হবে এই অঙ্কের উত্তর কি। ওকে, আচ্ছা
1 মিনিটের মধ্যে বলতে হবে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে বলবে এটার উত্তর কি। দেখি কে কে পারো। একটু দেখো তো কে কে পারো। হ্যাঁ জাহেদ, আমি তোমার আইসিটি নামটা বলছিলাম। হ্যাঁ জাহেদ, তুমি কি সেকেন্ড ফ্লোরে আছো? থার্ড ফ্লোরে? ও আচ্ছা, সগির স্যার ওনাকে কি একটা ফোন দেওয়া যাবে, অ্যাসিস্ট্যান্টকে? হ্যাঁ, আমি আসি নাই, ও গেছে তো, আমি গেছি। শারমিন, আচ্ছা একটু বলো দাও। আচ্ছা বলো, শারমিন বলো, শারমিন। হ্যাঁ ঠিক আছে সবাই, তাহলে আমরা কি বুঝতেছি? আমরা কি সবাই বুঝতেছি বলো তো? সবাই কি পারছি? শর্টকাটে করবি, এটা কিন্তু লং কাট না, এটা লং কাট না, এটার নাম হবে শর্টকাট। শর্টকাটে করতে হবে এটা। দেখি কে কে পারতেছো, কে কে পারতেছো দেখি কমেন্টে স্যার আবার দেখি কে কে পারতেছো। ওকে, আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, সবাই একটু কমেন্ট করো। ফাস্ট ফাস্ট ফাস্ট, কি নেটওয়ার্ক কি আছে? আচ্ছা ওকে, মাশাল্লাহ। আমি একটু করে দিই ধীরে ধীরে, যারা পারছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর পারো নাই যারা তাদেরকে শিখাই, শর্টকাটটা শিখাই। লং তো তোমরা পারো, এমন একটা টেকনিক শিখাবো আজকে থেকে, জীবনে ইনশাল্লাহ প্রবলেম হবে না। দেখো, এ হলো 10, এ হলো 10, 10-এ 10-এ কত? 20। তাহলে 20 হলে 20কে ভাগ করবো কত দিয়ে? 16 দিয়ে। এই যে 16 দিয়ে ভাগ করবো, 16 একে 16, অবশিষ্ট কত স্যার? অবশিষ্ট 4, ঠিক কিনা? তাহলে অবশিষ্ট বসবে, বাকশেষ বসবে, ভাগফল এখানে আসবে। এবার ডি মানে হলো 13, 13 আর একে 14, 14 আর 11 এ কত হয় স্যার? 14 আর 11 এ কত হয়? 25। বি হলো 11, ডি 13, ঠিক কিনা? 11 আর 13 24, আর একে হলো 25। 25কে আবার 16 দিয়ে ভাগ করো, 16 দিয়ে যদি 25কে ভাগ করি কত হবে? 16 একে 16, 25 থেকে 16 গেলে কত? 9। তাহলে 9 বসবে, আর এখানে আসবে 1। এবার বলো, এ মানে 10, ডি মানে 13, 24। তাহলে 24কে 16 দিয়ে ভাগ করো, 16, 24, 16 একে 16, আর এখানে হচ্ছে 8, তাহলে 8। এখানে বসবে 8, এখানে আসবে কত? 1। এবার বলো কত আসে স্যার? 10 আর একে কত? 11, 11 আর 11 এ কত হয় স্যার? 11 আর 11 কত হয়? 22। তাহলে 16 দিয়ে ভাগ করো 22কে, 16 একে 16, আর হচ্ছে অবশিষ্ট 6। তাহলে 6 বসবে, অবশিষ্ট এখানে আসবে 16,894, এবং উত্তরটা হবে কোথায়? উত্তরটা হবে অবশ্যই হেক্সাডেসিমেল, ঠিক কিনা? যুগটা হচ্ছে হেক্সাডেসিমেলে, ঠিক কিনা? 16,894। এই সিস্টেমটা যে জানবে সে কোনো ম্যাথে বাঁচবে না, কোনো ক্যালকুলেটর তার দরকার নেই। কোনো ক্যালকুলেটর, অনেক সময় দেখা যায় দশমিকের অনেক বড় ম্যাথ দিল, ক্যালকুলেটর হিসাব করতে করতে বেহুশ হয়ে যায়। দরকার আছে কোনো? কোনো দরকার নাই তো। আমরা আমাদের টেকনিক জানলে এই অঙ্ক কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে আমি আরেকবার একটু বলি, যেহেতু নতুন অনেকে এসেছো। প্রথমে দুইটাকে যোগ করব, এর মান 10, এর মান 10, 10-এ 10-এ কত? 20। 20কে 16 দিয়ে ভাগ করলাম, 16 একে 16, অবশিষ্ট যেটা বাকশেষ এখানে বসবে, ভাগফল কেরি, ভাগফল হচ্ছে 1। এবার ডি মানে কত? 13 আর একে কত? 13 আর একে 14, 14 আর বি মানে কত? 11, 25, 25কে ভাগ দাও, 16 একে 16, অবশিষ্ট 9 এখানে বসবে, 1 এখানে আসবে। আবার সেম, ডি আর একে কত স্যার? ডি মানে 13 আর একে 14, ঠিক আছে? হ্যাঁ জাহেদ, হ্যাঁ হ্যাঁ বলছো। শারমিন, শারমিন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সরি, আমার একটু ইমার্জেন্সি কথা বলতে হয়েছে আসলে। সবাই কি বুঝতে পারছি স্যার? সবাই কি বুঝতে পারতেছি অঙ্কগুলা স্যার? স্যার অঙ্কগুলা কি সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার হয়েছে স্যার?
স্যার সবাইকে ক্লিয়ার হয়েছে? স্যার সবাইকে ক্লিয়ার হয়েছে? একজন বলছে আব্দুল্লাহ চৌধুরী, এই ইতে ছেলে হয়ে আই লাভ বললে কি হয়েছে? তো স্যারকে ভালোবাসতে পারে না? তোরা না তোদের মাইন্ডকে নেগেটিভলি নিচ্ছস, মানে এমন অবস্থা। আচ্ছা যাই হোক, সবাই কি ক্লিয়ার কিনা বলো তো? তাহলে আমাদের এই জিনিসটা, এই টেকনিকটা সবার ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার এই টেকনিকটা? আচ্ছা ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা তাহলে আজকের প্র্যাকটিস সেশনে ঢুকে যাই। আজকের প্র্যাকটিস সেশন দেখে আজকে সর্বোচ্চ কে বেশি উত্তর দিতে পারোস। ফাইন, প্রথম দেবের থেকে আসো। হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? দেখি বলতো, হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? এটা কে বলতে পারো দেখি? হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? ঠিক আছে, এখানে অপশন যেগুলো আছে সেগুলোর থেকে বলতে হবে। অপশন হচ্ছে এখানে 10 হবে, সি হবে, বি হবে, নাকি এ হবে। হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? 1 নাম্বার, সবাই উত্তর দে। হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? দেখি উত্তর দাও সবাই। হেক্সাডেসিমেলে 7-এর পরের সংখ্যা কোনটি? অপশন যেগুলো আছে এগুলোর থেকে দিতে হবে। ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, জয়া বড়ুয়া বলতেছো এ। জি স্যার, জি স্যার। সবাই বলতেছো এ। অজয় ঘোষ বলতেছো এ। ঠিক আছে, ওকে স্যার। সাইবা তাবাসসুম মোনা বলতেছে এ। ফাইন, তোরা আসলে মেধাবী, কারণ তোরাই জানোস 7-এর পরে 8 হয়, কিন্তু 8টা অপশনে নাই। 9 হয়, 9 অপশনে নাই। হেক্সাডেসিমেলে তো স্যার 10 লেখা যায় না। হেক্সাডেসিমেলে 10-এর মান কি? হেক্সাডেসিমেলে 10-এর মান হলো এ। প্রশ্নটা হচ্ছে একটু ট্রিকি ছিল, অনেকে এগুলো ভুল করে ফেলে, অনেকে তাড়াহুড়া করে। দেখছো অপশন কতে আছে 10, অপশন কতে 10 আছে, তাড়াহুড়া করে 10 মারে দেয় অনেকে। তারপরে দেখানোর পর বলে, ও বাপ কি করছি, শেষ। ঠিক কিনা? তাহলে এগুলো করা যাবে না। ওকে, সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? দেখে এবার 2 নাম্বারটাকে পারস। ওকে, এবার 2 নাম্বারটাকে পারো দেখি। 18 দ্বারাটির পরবর্তী মান কত? এগুলা নিয়ে অনেক কনফিউশন তোমাদের। এই দ্বারা নিয়ে তোমাদের এত কনফিউশন দেখে এটা বলো তো, 18 দ্বারাটির পরবর্তী মান। আজকে এগুলো একদম ক্লিয়ার করে ফেলো তো, এগুলো আজকে একেবারেই ক্লিয়ার। এগুলো নিয়ে যাতে আর কোনোদিন মাথা ব্যথা করতে না হয়। ঠিক আছে, দেখি এটা কে পারো। 18 দ্বারাটির পরবর্তী মান কত? দেখি এটা করো তো। শোন, রেজাল্ট ভালো করতে মন চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে বইগুলো পড়িস, আমার কথাগুলো ধরিস, ভালো রেজাল্ট হবে। শুধু শুধু তোরা বাজারের বড় বড় বইগুলো পড়ো, সেগুলো কোনো কাজের না, রেজাল্ট খারাপ হয়। দেখে এটা কে করতে পারে? ওকে, এটা কে করতে পারে দেখি। 18 দ্বারাটির পরবর্তী মান কত? ওকে, ফাস্ট ফাস্ট। 18 দ্বারাটির পরবর্তী মান কত? সবাই বলো তো। 18 দ্বারাটির পরবর্তী মান কত? সবাই 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 ফাস্ট করো, ফাস্ট। খ বলতেছো, 1B বলতেছো অনেকেই। ঠিক আছে, ফাস্ট করেন। 1B। আচ্ছা দেখি তাহলে, একটু দেখি, আমরা দেখি আসলে উত্তরটা কি। 18 ব্যবধান কত স্যার? 7। এবার 8-এর পরে ব্যবধান কত? 8-এর পরে, 8-এর পরে ব্যবধান কত বলো তো? 8-এর পরে ই মানে কত? ব্যবধান কত? 8-এর পরে ই মানে কত বলতো? ব্যবধান ই মানে হচ্ছে কত? 14। তাহলে ব্যবধান হচ্ছে কত? 6। এটা কি সবাই বুঝতেছো? এটা কি ভুল দিছে প্রশ্ন? দেখো তো সবাই, এটা কি ভুল দিছে কিনা? একটু ওয়েট করো, এটা কি প্রশ্ন কি ভুল টাইপ করছে? এটা দেখো তো ইমন, ও কোথায়? আচ্ছা একটু ওয়েট কর, এই প্রশ্নটার পরে আসি। আগে আগে এটা এটা একটু করাচ্ছি, এটা করাচ্ছি একটু আগে। এটাকেই বলো, এটাকেই বলো তাইলে। 159D দ্বারার পরের সংখ্যা কত? এটা বলো তো, এটা দ্বারার পরের সংখ্যা, এটা একটু বলো তো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই অসুবিধা নাই, এটা দেখতেছি। ওকে, এটা একটু ভালো করে কত? 159D। এটা একটু করো, এটা একটু করো তো সবাই, এটা একটু করো তো। 159, এটা একটু করো। 159। আচ্ছা, এটা একটু করো, এটা করো। 159D দ্বারাটির করো। আমার মনে হয় এটা প্রশ্ন একটু টাইপিং ভুল হয়েছে, সেজন্য সমস্যা হয়েছে আর কি। ঠিক আছে, এটা একটু করো, এটা করো তো। আমার মনে হচ্ছে টাইপার এই প্রশ্নটা একটু ভুল করছে। আহ, একটু
এটা করো তোমরা। আচ্ছা ফাস্ট 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 এটা করো, তাইলে হবে ইনশাল্লাহ। ফাস্ট ফাস্ট করো, এটা করো। 2 নাম্বারটা দেখো। প্রথমে আমি বলি 1 আর 5 এর ব্যবধান কত। 1 আর 5 এর ব্যবধান হচ্ছে 4। 5 আর 9 এর ব্যবধান হলো 4। 9 থেকে 13 এর ব্যবধান হলো 4। সবাইকে এটা বুঝছি কিনা? সবাইকে এটা বুঝছি তো। তাহলে 1 এর থেকে 5 এর ব্যবধান 4, 5 এর থেকে 9 এর ব্যবধান 4, 9 এর থেকে ডি এর ব্যবধান 4, ডি থেকে 13 এর ব্যবধান কত হবে? এটা ভুল আছে প্রশ্ন। আচ্ছা যাই হোক, 13 আর 4 হচ্ছে কত? 13 আর 4 কত হলো স্যার? 13 আর 4 হবে কত? 13 আর 4 হবে স্যার 17। কিন্তু তোমরা এখানে ম্যাক্সিমাম ফলাফল দাম করে 17 দাগে দিবা। কেউ যদি 17 দাগাও, এটা ওইখানেই ভুল হয়ে গেছে অঙ্ক। এটা যারা 17 উত্তর দিয়েছো, আগে নামের পাশে 0 লিখো। নামের পাশে 0 লিখো 17 লিখলে। আচ্ছা তুমি যে ব্যবধানটা হিসাব করছো, এটা তো ডেসিমেলের হিসাব। এটা তো ডেসিমেলের হিসাব, এটা তো ডেসিমেলে হবে না। এটা তো ডেসিমেলে হবে না। 1 এর পরে 5, 5 এর ব্যবধান কত? 4। 5 এর পরে 9, 9 এর ব্যবধান কত? 4। 9 এর পরে 13, এটা তো ডেসিমেলের হিসাব। কিন্তু সিরিজটা তো হেক্সাডেসিমেলের সিরিজ। এটা তো হেক্সাডেসিমেলের সিরিজ। এখানে ডেসিমেলের হিসাবে অঙ্ক করলে তো হবে না। এখানে কোন হিসেবে করতে হবে? এখানে করতে হবে স্যার হচ্ছে কোন হিসেবে? যে হিসেবে করতে হবে সেটা হচ্ছে কি স্যার? এটাকে হেক্সাডেসিমেলের হিসেবে করতে হবে। সুতরাং এটা হবে 0। এটা উত্তর যারা দিবে তারা 0 পাবে। 17কে আগে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। 17কে যদি হেক্সাডেসিমেলে নিয়ে যায়, 17 একে 16, একে 16, অবশিষ্ট হচ্ছে 1। আবার 16কে যখন ভাগ করব, এটা হলো 0, এটা হলো 1, উত্তর হবে 11। উত্তর যারা 11 দিয়েছো তারাই হচ্ছে উত্তর হয়ে গেছে। আমি যেটা ব্যবধান দিয়ে বের করেছি সেটা হচ্ছে ডেসিমেলের হিসাবে বের করেছি। কিন্তু আমাকে উত্তর লিখতে হবে কিসের হিসেবে? আমাকে উত্তর লিখতে হবে হেক্সাডেসিমেলের হিসেবে। যে সংখ্যাটিকে আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাব সেটা হবে 11। কথা ক্লিয়ার কিনা? সবার কি কথা ক্লিয়ার কিনা বলো? সেটা হচ্ছে 11। এটা কি বল? এটা একজনে বলছে স্যার এটা কি হেক্সাডেসিমেল বলতে হবে? বলতে হবে না। তুমি সিরিজ দেখে বুঝে নাও, ডি আছে মানে এটা হেক্সাডেসিমেল সিরিজ। এখানে ডি লিখছে মানে এটা হেক্সাডেসিমেল সিরিজে চলে গেছে, অন্য কোনো কথা নেই। কথা বুঝতে পেরেছো? ডি দেখছো মানে এটা হেক্সাডেসিমেল সিরিজ। এখানে কোন সিরিজ সেটা বলার কোনো দরকার নেই। এটার উত্তর হবে 11। সবার কি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা বলো তো? তাহলে সবার কি ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো? এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা আবার একটু বুঝি। আমরা প্রথমে বুঝেছি কি 1 এর থেকে 5 এর ব্যবধান 4, 5 এর থেকে 4 এর ব্যবধান হলো 9, 9 এর থেকে ডি এর ব্যবধান কত? 4, 13। তাহলে 4 করে করে ব্যবধান বাড়তেছে। তাহলে 13 এর পরে 4 হলে 17 হবে। কিন্তু আমার সিরিজটা হেক্সাডেসিমেল, সুতরাং 17কে আমি কোথায় নিয়ে গেলাম? হেক্সাডেসিমেল, উত্তর হবে 11। ওকে ওকে ফাইন। এবার আসো এটা করেন। সেম নিয়ম এটা করো তো। সেম নিয়ম 8 নাম্বার এটা করো তো। 5D 15 দেখে 8 নাম্বারটা করো তো। এটা ফাস্ট ফাস্ট এটা করো ফাস্ট। ওকে এটা করো এবার সেম নিয়মে। 5 এর পরে ডি, ডি এর পরে হচ্ছে 15, এটা করো সবাই ফাস্ট। এটা করো ফাস্ট ফাস্ট ফাস্ট। আচ্ছা আচ্ছা এটা কত মজার দেখো, এটা আরো মজার। এটা হচ্ছে 5, 5 এর পরে ডি, ব্যবধান কত স্যার? আমাকে বলেন তো ব্যবধান কত, একটু শুনি শুনি। ব্যবধান কত? 5 এর পরে ডি এর ব্যবধান 8, 13। স্যার 13 এর পরে 15 কিভাবে? এটা কেমনে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? আসলে 13 এর পরে 15 হয়েছে যে না, 13 এর সাথে 8 যোগ করো। 5 এর পরে ডি মানে 13, 13 যোগ 8 মানে কত? 13 যোগ 8 মানে হলো স্যার 21। 21কে হেক্সাডেসিমেলে নিয়ে যান। 21কে হেক্সাডেসিমেলে নিয়ে গেলে 16 একে 16, অবশিষ্ট 5, 16 0 অবশিষ্ট 1, তার মানে 15। এই যে দেখেন 21কে হেক্সাডেসিমেলে নিয়ে গেলে আসে 15। তার মানে সিরিজ ঠিক আছে, ব্যবধান 8 করেই বাড়তেছে। সিরিজ ঠিক আছে। এবার 21 এর সাথে যোগ করবা 8, 21 এর সাথে যোগ করবা 8, 29। এখন 29 তো লিখলে হবে না, সিরিজ তো হেক্সাডেসিমেলের সিরিজ। এখানে দেখো অপশনে তুমি যেটা ভুল করবে ওইটাও আছে, তুমি যেটা ভুল করবে সেটাও অপশন আছে 29। এখন 29 লিখলে তো অঙ্ক এখানেই শেষ।
এখন তোমাকে 29কে হেক্সাডেসিমেলে নিয়ে যাও, 29কে হেক্সাডেসিমেলে নিলে 16 দিয়ে ভাগ করো, 16 একে 16, আর অবশিষ্ট হচ্ছে 13 বা ডি। এই যে 13 বা ডি, আবার 16 দিয়ে ভাগ করো, এই যে 1D, উত্তর হবে 1D, অপশন গ। কি সুন্দর ম্যাথ। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে কাজটা করব, 5 থেকে ডি মানে 8, 8 এর ব্যবধান। এবার ডি এর থেকে 15, 15 তো হয় না ব্যবধান, তাহলে স্যার কি করা যায়, কি করা যায়, 15 থেকে কিভাবে হলো, কিভাবে হলো? কিন্তু 15টা আসছে থেকে আসলে হওয়ার কথা ছিল 13 আর 8 21, 21কে নিয়ে দেখি 15, ঠিক আছে, হেক্সাডেসিমেলে নিয়ে গেছে। এবার সেম 21কে 8 দিয়ে যোগ করলে হয় 29, 29 তো অপশন আছে, এটাও দাগানো যাবে না, কারণ সিরিজটা হেক্সাডেসিমেল। তাহলে এখানে ভাগ করলে হলো 1D। বিশ্বাস করে এইসব ম্যাথ পরীক্ষায় আসবে, এগুলাই হচ্ছে এখনকার স্ট্যান্ডার্ড। আগের যুগের স্ট্যান্ডার্ড পড়া লাভ নাই, এই ম্যাথগুলো এখনকার যুগের স্ট্যান্ডার্ড। আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে লেকচার প্ল্যান করেছি। এবার দেখো সবাই কি ঠিক আছে কিনা, সবাই কি বুঝতে পেরেছো কিনা, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমার কথা কি ক্লিয়ার কিনা একদম? কোথায় থেকে কি আসবে? প্রথমে আমি ব্যবধান দেখলাম, ব্যবধান দেখি মিলে না, মিলে না। কেন মিলে না? কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমেল 21, হেক্সাডেসিমেলে 15। আবার ওটার সাথে আবার 8 যোগ করে 29 করলাম, 29 থেকে স্যার 15। সবার কি ক্লিয়ার কিনা? ওকে ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তোরা তো আসলে অনেক ভালো করতেছস। দেখে এটা কর, ই যোগ এফ সমান কত? এতক্ষণ ধরে করাইছি, এটা কর, ই যোগ এফ সমান কত? ওকে ওকে, এতক্ষণ ধরে করাইছি, এটা কর, সবাই কর। ই যোগ এফ সমান কত? ফার্স্ট ফার্স্ট দেখি কে করতে পারো সবার আগে। ই যোগ এফ সমান কত? এই নৈবেত্তিকটা আমাকে এর সময়ও দেওয়া হয়েছিল, এই আগের প্রশ্নে দেওয়া হয়েছে না, তখন এটা দেওয়া হয়েছিল, বলেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা 280 হবে, 280 হবে, 180 না। আচ্ছা যাই হোক, সবাই একটু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাস্ট ফাস্ট। ওকে, সবাই কি ক্লিয়ার? এটা কত হয়েছে, এটা কত পেরেছো, এর পরেরটা কত স্যার? সবাই কি পেরেছো কিনা? ই যোগ এফ, ই মানে কত বল, আমার সাথে সাথে বল। ই মানে হচ্ছে কত স্যার? ই মানে এফ মানে কত? ই মানে হচ্ছে 14, এফ মানে হলো 15, তার মানে কত বল? 29। 29কে কত দিয়ে ভাগ করবি? 16 দিয়ে ভাগ, বেস দ্বারা ভাগ, যেহেতু অপশনের সবগুলো হেক্সাডেসিমেল, তাহলে বেস দ্বারা যদি ভাগ করি স্যার কত হবে? 16 একে 16, অবশিষ্ট 13, 13 বা অবশিষ্ট হলো ডি। আবার যদি ভাগ করি স্যার 16 আর হলো 0 1, উত্তর হবে কত? 1D, গ নাম্বার। তাহলে কিভাবে স্যার? আবার দেখুন, ই মানে হচ্ছে কত, একটু আগে টেকনিক শিখাইছি, 14, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, তাহলে 14 প্লাস 15 কত হয় বল? 14 প্লাস 15 কত হয়? 29 হয়। আর 29কে যখন আমি হেক্সাডেসিমেলে নিয়ে যাই 16 দিয়ে ভাগ করে, তখন উত্তর হয় কত? 1D। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার ক্লিয়ার কিনা 1D হয় কিনা? সবার ক্লিয়ার কিনা? আর কখনো ভুল হবে? কখনো কি ভুল হবে? এই সমস্ত টেকনিক, এই নৈর্ব্যক্তিক দেখতে পানির মতো সহজ, এগুলো আবার ক্যালকুলেটর করে ফেলতে পারবি ইজিলি, ঠিক আছে কিনা? আচ্ছা যাই হোক, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মাত্র 5টা নৈর্ব্যক্তিক, এরপরে আমরা ক্লাস শেষ করবো। এরপরে আমাদের সবার প্রিয় ডক্টর আরফাত স্যারের ক্লাস। এই যে এই ম্যাথটা আজকে করাই নেই, এখন এই ম্যাথটা করাই। তোমরা যারা ক্যালকুলেটর ব্যবসায়ী আছো, আই মিন ক্যালকুলেটর ব্যবহারকারী, দেখি এটা ক্যালকুলেটর কেমনে করবি। প্রথমে 2টাকে হয় হেক্সাতে নিয়ে যাইতে হবে, না হয় 2টাকে অক্টালে নিতে হবে, ঠিক কিনা? তাহলে যেভাবে করতে হবে আমি বেসিক বুঝাই আগে, এ আর বি, ঠিক কিনা? এ বির মান কত? এর মান হচ্ছে কত স্যার? এর মান হচ্ছে স্যার 1010, আর বি মানে কত স্যার? 1011। এবার 3 5, 5 মানে কত স্যার? 5 মানে হলো 101, যেহেতু এটা অক্টাল 3 বিট, তাহলে এটা হবে কি স্যার? 011। যোগ করো, বাকি 2টাকে 0 দিতে পারবা, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 10, 10 10 11, এরপরে কত হবে স্যার? 10 10 1 1, তাহলে বল এটা কি আসবে? সি, আর এটা আসবে কত? 8, তাহলে উত্তর হবে C8, উত্তর হবে C8। দেখ, প্রথমে 2টাকে বাইনারিতে নিয়ে গেলাম, সুন্দর, এই নিয়মটা আসতে পারে। মিক্স যুগ, দেখ একটা মান দেওয়া আছে অক্টাল আর একটা হেক্সা, আগে আমি হেক্সাটা 4 বিট করে বসালাম, 4 বিট করে বসালাম, আর অক্টাল যেটা আছে সেটাকে 3 বিট করে বসালাম, 3 বিট করে বসালাম, এরপরে যুগটা করেছি 4 বিট করে, উত্তরটা দিয়ে এলাম C8। সবার ক্লিয়ার কিনা স্যার? আজকের ক্লাসে যারা করছো সত্যি কথা অনেক কিছু শিখতে পারবি,
এরকম একটা ক্লাস মানে হচ্ছে অনেক পড়া। পুরা এই টপিকটা একদম সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার আজকের ক্লাসে। ওকে, যারা এসএসসি 26 আসো তারা চাইলে আমাদের এফআরবিটা করতে পারো। হয়তো 1 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস হবে, এরপর থেকে আজ ফ্রি ক্লাস কেউ দেখবে না। ঠিক আছে, 1 তারিখের পর থেকে তোমাকে পেইড বেসে ভর্তি হয়ে ক্লাস করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে পরের প্রশ্নে আসি, বেশি সময় নষ্ট না করি। এটা বল, এটা শর্টকাটে করে ফেলবি, এগুলা পানির চোখের দামে করে ফেলবি। কিভাবে স্যার? এই যে 525 624, দেখি তোদেরকে 1 মিনিট সময় দিলাম, শর্টকাট কর, শর্টকাট। সেম নিয়ম, যেভাবে হেক্সা করেছো, যেভাবে বাইনারি করেছো, সেম নিয়ম। যে টেকনিক শিখিয়েছি সেই টেকনিক কাজে লাগাও, তাহলে হয়ে যাবে। যে টেকনিক শিখিয়েছি সেই টেকনিক কাজে লাগাও, তাহলে হয়ে যাবে। ওকে, ফাইন ফাইন ফাইন, করে ফেলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। যারা লাস্ট পর্যন্ত ক্লাস আসো তারা অনেক কিছু শিখতে পারতেছো, অনেক কিছু। যেমন ধরো এগুলো আসলে টেস্ট পেপারের প্রশ্ন, এগুলো কেন পারবে না? তুমি বলো 5 আর 4 কত হয়? 9। 8 দিয়ে ভাগ করো, 8 একে 8। অবশিষ্ট কত স্যার? অবশিষ্ট কত স্যার? অবশিষ্ট হচ্ছে স্যার 1। অবশিষ্ট 1, বাকশেষ 1। ঠিক কিনা? দেখ, অঙ্কটা এত দূর করলেই দাগায় ফেলতে পারবি, অঙ্কটা এত দূর করলে উত্তর করে ফেলতে পারবি। কেন? কারণ অপশনে শুধু এক হল আছে একটা, অপশনে লাস্টে এক হল আছে কয়টা? একটা। আর বাকিটা করার দরকারই নেই, ঠিক কিনা? বাকিটা করে যে দেখবি এই জিনিসটারও দরকার নাই, লাস্টেরটা এক আসছে, এখানে এক হল একটাও নাই, তার মানে উত্তর হবে এটাই। এগুলো টেকনিক। একটা স্টুডেন্টকে যত সম্ভব পারে স্মার্ট হইতে হবে। দেখবি যারা স্মার্ট না এরা বেশি দূর যাইতে পারবে না লাইফে, স্মার্ট স্টুডেন্টরা বেশি দূর যাইতে পারবি। এই যে দেখা, এক পয়সা উত্তর দাগাই দিবি, বাকিগুলো দেখারও দরকার নেই। তারপর আমরা একটু দেখি 2 2 4 1 5, ঠিক কিনা? 2 2 4, এবার 5। এবার দেখো এটুকু আমাদের উত্তর হয়ে গেল, তাইলে তো হয়ে গেছে 5। তারপরে হচ্ছে 6 5 কত? 11। এবার 8 দিয়ে 11কে ভাগ কর, 8 দিয়ে 11কে ভাগ করলে কত হয়? 8 দিয়ে 11কে ভাগ করলে 8 একে 8, এবং অবশিষ্ট হচ্ছে 3। তাইলে কত হবে? অবশিষ্ট যেটা সেটা বসবে 1351। 1351 অপশনে কি নাই? 1351 তো অপশনে নাই, কিন্তু উত্তরে এটা অপশন নাই আর কি, উত্তর অপশন নাই। অপশন না থাকলেও তুই নাম্বার পাবি, অপশন না থাকলেও তুই নাম্বার পাবি, কিন্তু অপশন এটাই, ও হয়তো ভুল টাইপ করছে, এটা হবে অপশন। 1351 হবে উত্তর। 1461 না, 1351 উত্তর হবে, হয়তো বা অপশন ভুলে টাইপ করে ফেলছে। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ও হয়তো ওই যে টাইফার একটু অন্যমনস্ক ছিল, বুঝছ না? তোদের মতো ওরও তো ঘর সংসার আছে। ওকে, তাহলে অপশন হচ্ছে 1351। মনে করে এটা 1351 হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে 1351 হবে উত্তর। তাহলে দেখ, 2 দিয়ে 4 একে 5, 5 হবে, 6 5 11, আর একে কত? 11। তারপর 13কে ভাগ করো, 13কে ভাগ করলে কি হয়? 13কে ভাগ করলে হয় হচ্ছে 8 দিলে 3, অবশিষ্ট 1। 1351 হবে উত্তর। এটা অপশন 1351 বানাই দিও, ঠিক আছে? ও হয়তো টাইপিং এ ভুল করছে। আচ্ছা ফাইন, এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি আবার বুঝাই দিব? এটা কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই নিয়মটা অনেক শিখাইছি, আশা করি ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। এবার দেখো, এটা তো একদম সিম্পল। 1f এর সাথে 1 যোগ করলে কত হবে? ক্যালকুলেটরেও করতে পারবি, বাস্তবেও করতে পারবি। বাস্তব কি নিয়ম শিখেছি স্যার? 1f যোগ 1। f আর 1 মানে কত বল আগে? f আর 1 মানে কত? 15 আর 1 16। তাহলে 16কে 16 ভাগ কর, 16কে 16 দিয়ে ভাগ করলে কি হয়? 16 একে 16, অবশিষ্ট 0। এটা হচ্ছে 16, এটা হলো 0, এটা হলো 1। তাহলে বসবে কত স্যার? এত দূর যাওয়ার দরকার নাই, এত দূর যাওয়ার দরকার না, আমার শুধু এইটুকু গেলে হবে। 16 একে 16, 16 একে 16, অবশিষ্ট হলো কি? 0। তাহলে 0 বসবে, এখানে আছে কত? 1। একা একে হলো 2, তাহলে উত্তর হবে 20। ঠিক কিনা? উত্তর হবে হচ্ছে 20। 1f যোগ 1 মানে উত্তর হবে 20 হেক্সাডেসিমেল। ওকে ফাইন, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো করতেছো আজকে, এটাই হলো কথা। আচ্ছা, এবার দেখো লাস্ট আর 2টা নৈর্ব্যক্তিক বাকি আছে। এটা দেখি 9 নাম্বার কে পারস? 10 নাম্বার একটা আছে নাকি? আছে। আচ্ছা ওকে ওকে, দেখো 9 নাম্বারটা একটু দেখো। 9 নাম্বারটা আজকে এত ভুল করছে কেন? আচ্ছা যাই হোক, এটা আরেকটু দেখ, এটা দেখি কর। এটা কি? এটা একদম সিম্পল, তোকে বলা হয়েছে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে। ঠিক আছে, হেক্সাডেসিমেল মানে এটা 2 ঘর
0 0, তাহলে এটা হবে সি, এটা হবে 8 4 12 আর 1 13, ডি সি, ডি পয়েন্ট সি। এই যে উত্তর হবে ডি পয়েন্ট সি, উত্তর হবে ডি পয়েন্ট সি, উত্তর হবে ডি পয়েন্ট সি। ওকে, উত্তর হবে ডি পয়েন্ট সি। ওকে, আচ্ছা ফাইন, আমরা লাস্টের দিকে চলে আসছি। সর্বশেষ এটা আসলে একটা ফান করে দিছিলাম, 10 2 8। এই সংখ্যাটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল। দেখছো ও আসলে একটু অন্যমনস্ক ছিল আজকে হয়তো বা, এগুলা কেন লিখছে এগুলা কেন লিখছে, এগুলা তো লেখার দরকার ছিল না। বলা হয়েছে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির, এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির, এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল। কারণ কি আছে স্যার? এই যে এ আছে, এটা দেখলেই হয়েছে, আর কিচ্ছু লিখতে হবে না। এ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির, এ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির। আর আমরা একটা মিসিং যেটা করে গেছি সেটা একটু তোদের বুঝাই দিই, সেটাও প্রশ্ন ভুল ছিল আসলে। যেটা মিসিং করে গেছি সেটা একটু তোদের বুঝাই দিই কেমন। এটা ওই যে কয় নাম্বারটা ইমন? আচ্ছা, এটা যে এই যে এটা একটা মিসিং ছিল যেটা 2 নাম্বারটা, এটা একটু বুঝাই দিই। এটা আসলে একটু ভুল হয়েছে এখানে, ভুল হয়েছে হচ্ছে এটা, এটা হবে 2। ধরো 2 থেকে 8 এর ব্যবধান কত? তোরাই বল, 2 থেকে 8 এর ব্যবধান হচ্ছে 6। এবার 8 থেকে এর ব্যবধান কত? 8 থেকে এর ব্যবধান হচ্ছে 6, 8 6 14, 2 থেকে 8 হলো 6, ঠিক কিনা? এবার 14 আর 6 কত হবে? 14 আর 6 হবে 20। এবার 20কে ভাগ করো, 20কে কত দিয়ে ভাগ করবো স্যার? 16 দিয়ে। তাহলে 16 একে 16, অবশিষ্ট রইল 4। আর 16 দিয়ে যখন এটাকে ভাগ করবো 0, তাহলে হবে 14। উত্তর হচ্ছে 14। এই যে এটাই হলো উত্তর, যে 28E দ্বারাটির পরবর্তী মান কত? উত্তর হবে 14। ঠিক আছে, 28E দ্বারাটির পরবর্তী মান কত? উত্তর হবে 14। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? সবার কি ক্লিয়ার? এখন আমাকে বল যে তোরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই তো সবাই পড়স, চট্টগ্রামে যারা আছে আমি এদেরকে এর জন্য বলি, দেরি করলে তোদেরই লস। যত আগে কিনবি তত 2 দিন বেশি পড়তে পারবি। বুকল্যান্ড এবং বুক প্যালেস, দুইটা লাইব্রেরি বলে দিলাম। চট্টগ্রাম যারা আছে, বুকল্যান্ড লাইব্রেরি, বুক প্যালেস। বই আগে কেনার দরকার না, আগে লাইব্রেরিতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেখবি, দেখার পর ভালো লাগলে তারপরে নিস, ঠিক আছে? নাইলে নেওয়ার দরকার নাই। আরেকটা ব্যাপার, যারা অনলাইনে কিনতে চাও, সিকিউ 350 টাকা, এমসিকিউ বই হচ্ছে কি কত টাকা? 220। আমি বলি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের যদি কেউ এমসিকিউ সবগুলো শেষ করতে পারস, 25 নিশ্চিত পাবে, একদম 100% ঘুরাইতে পারবে না। আর এরকম চমৎকার চমৎকার কিছু ক্লাস করবি। এই যে যেমন ধর আজকে অনেকগুলো টেকনিক শিখাইছি, আজকে ক্লাসটা যারা করছে আমার মনে হয় না তাদেরকে এই যে দাঁড়ার প্রবলেম, তাদেরকে এই যে অপশনের প্রবলেম, পেঁচাই দেওয়া, দাঁড়া দেওয়া, হেক্সাডেসিমাল সিরিজ দিয়ে কনফিউজ করা, অক্টাল বাইনারির যোগ করা, শর্টকাট মেথড দেওয়া, ইনশাল্লাহ কিচ্ছু প্রবলেম করতে পারবে না। দেখি দেখি কার কার ক্লাস ভালো লেগেছে আজকে, সবার কেমন লাগছে বলো তো? ক্লাসটা কেমন লাগছে? সবার কেমন লাগছে? ওকে, আজকে ক্লাসটা সবার কেমন লাগছে? আজকে আবার আরফাত স্যারের ক্লাস আছে। আমি একটু বলি আমাদের জেনেক্স নিয়ে। জেনেক্সের সায়েন্সের সবাই পড়তে পারবো মাত্র 3000 টাকা খরচ করে। আর হচ্ছে যারা আর্টস কমার্সে আছো তারা চাইলে ইংলিশ বাংলা আইসিটি পড়তে পারবা মাত্র 1500 টাকা খরচ করে। এটার জন্য তোমরা জেনেক্সের পেজে নক দিতে পারো, রিসবিস মেডিবো আছে, আসতে পারো চট্টগ্রাম যারা আছো। ওকে, বই কিনলে বেটার। শুন, একটা গুছানো বই মানে বুঝস তোর পরীক্ষার আগের রাতে কি পরিমাণ এটা হেল্পফুল, অনেক হেল্পফুল হবে। কি অনেক টাকা তো আমরা অনেক জায়গায় খরচ করি, একটা বই কিনে ফেললে কি হয়? এটা আসলে বইয়ের কোনো ইয়া নেই আসলে। শুন, ওকে, যাই হোক, আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যারা ক্লাস করলে শেষ পর্যন্ত টিকে থেকে করতে হয়। এই যে ক্লাসটা করছোস আজকে মন ভালো হয়ে গেছে, আর এগুলো টাইম লাইনে শেয়ার করে রাখবি। এই ক্লাস যদি আরেকবার শুনোস, এই ক্লাসটা স্যার পরীক্ষার আগের দিন থাকবি, স্যারের এই ক্লাসটা দেন, আল্লাহর রাস্তায় এই সমস্ত ফ্রি ক্লাস এগুলো টাইম লাইনে শেয়ার করে রাখবি এবং পিন করে রাখবি প্রোফাইলের মধ্যে। কারণ হচ্ছে এই লিঙ্কগুলা কতটা গুরুত্বপূর্ণ, এই প্র্যাকটিস নৈবেত্তিকগুলো একবার প্র্যাকটিস করা যে কতটা ইম্পর্টেন্ট এটা এক্সামের আগে বুঝবি, ঠিক আছে? যাদেরকে শেয়ার করতে বলে শেয়ার করিস না তারা বুঝবি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অনেক মানে স্টুডেন্ট ক্লাস করেছে আজকে। সবার জন্য ভালোবাসা রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। পরের ক্লাস আবার দেখা হবে। আচ্ছা।